আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা কথা বলছি প্রফেশনালিজম নিয়ে। আজকে কথা বলবো দেয়ার আর সাম ব্যাড হ্যাবিটস দ্যাট মেক ইউ আনপ্রফেশনাল। অর্থাৎ কিছু কিছু ব্যাড হ্যাবিট থাকার কারণে কিছু কিছু মানুষকে আনপ্রফেশনাল মনে হয় এবং মানুষের কাছে তারা আনপ্রফেশনাল হিসেবেই বিবেচিত হয়। সেই ব্যাড হ্যাবিটস গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং চেষ্টা করব যদি এগুলো আমাদের মাঝে থেকে থাকে তাহলে যত দ্রুত সম্ভব সেগুলোকে রিমুভ করে ফেলা, সেগুলোকে ওভারকাম করে যাতে নিজকে এবং নিজের কেরিয়ারকে প্রফেশনাল হিসেবে পরিচিত করানো যায় সেই চেষ্টাই আমরা করব। কারণ উই অলওয়েজ ট্রাই টু বি এ প্রফেশনাল। প্রথম যে জিনিসটা বলবো, কমপ্লেইনিং মেন্টালিটি। আমাদের মাঝে কিছু কিছু লোকজন আছে, দে অলওয়েজ ট্রাই টু কমপ্লেইন টু আদার্স। একটা কথা মনে রাখবেন, ইট ইজ ভেরি ইজি টু রেইজ দ্য ফিঙ্গার্স টু আদার্স। অন্যের ভুল ধরা, অন্যকে উপদেশ দেওয়া, অন্যের সম্পর্কে কটূক্তি করা, এটা খুব সহজ কাজ। সুতরাং এই কমপ্লেইনিং মেন্টালিটি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কিছু মানুষ আছে নিজের কাজ বাদ দিয়ে অন্য কি করতেছে, এটা করতেছে, এটা করে না কেন, ও ওটা করে না কেন, এই জাতীয় কাজ নিয়ে সময় নষ্ট করে। সেটা অবশ্যই অবশ্যই প্রফেশনাল লোকদের কাজ নয়, সেই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। দেন এক্সেসিভ ফ্লেটিং, এটা হলো যে অতিরিক্ত প্রশংসা করা, মানে প্রয়োজন নেই এইরকম কিছু কথা বলা। যেমন আমি সংক্ষেপে বলবো, আমাদের কিছু জুনিয়র আছেন, অনেক সময় আসলে, স্যার আপনার শার্টটা খুব সুন্দর লাগতেছে, কোন মার্কেট থেকে কিনছেন স্যার, কত টাকা দিয়ে কিনছেন, এটা আপনাকে খুব মানিয়েছে। এগুলো আসলে প্রফেশনাল কথাবার্তা না। কোনো কারণে কোনো উৎসবে কোনো অকেশনে গেলেন, আপনি বড়জোর কারো প্রশংসা করার জন্য বলতে পারেন ইউ আর লুকিং স্মার্ট। কেউ যদি আপনাকে বলে উত্তর বলবেন ওকে থ্যাঙ্কস, কিন্তু এই জামাটা খুব ফাইন হয়েছে, কালারটা খুব ম্যাচিং হয়েছে, এটা কোন মার্কেট থেকে কিনেছেন, এটা কোন ব্র্যান্ডের, এগুলো অ্যাটলিস্ট অফিস আওয়ারে অথবা ওয়ার্কিং আওয়ারে ইন ওয়ার্ক প্লেসে এই জাতীয় কথাবার্তা বলা থেকে বিরত থাকবেন। অনেক জুনিয়ররা মনে করে স্যার মনে এতে খুব খুশি হয়। আসলে প্রফেশনাল ব্যক্তিগণ এতে করে খুশি হন না, বরং আপনি যে আনপ্রফেশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন সেটাই প্রকাশ পায়। প্রোক্রাস্টিনেশন, এটা হলো একটা চরম বদভ্যাস, অর্থাৎ অলওয়েজ ইন ডিলে, অ্যাকশন ডিলে, স্লো অ্যাকশন। অর্থাৎ অলওয়েজ এই মেন্টালিটি, আমি কাজটা সমস্যা নেই, আজকে না করলেও কালকে করতে পারবো বা 2 দিন পরে করব, অসুবিধা নেই, এটা সাফিসিয়েন্ট টাইম আছে। স্যার হয়তো একটা ক্লোজিং রিপোর্ট চেয়েছে, এটা 2 দিন পরে দিলে কোনো সমস্যা নেই। অর্থাৎ কোনো মেজর রিজন ছাড়াই কাজকে ডিলে করা, সেই প্রোক্রাস্টিনেশন থেকে দূরে থাকবেন। প্লিজিং আননেসেসারি, ট্রাই টু প্লিজ এভরিওয়ান। আপনি একটা জিনিস চিন্তা করবেন, আপনি যখন সবাইকে সন্তুষ্ট রাখতে চেষ্টা করবেন তখন ইউ কুড নট প্লে ইউর ওন রোল ইন সুইটেবল ওয়ে। সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করাটা একটা বোকামি। আপনি মনে করেন একজন জাজের আসনে বসে আছেন, তাহলে আপনি ন্যায় বিচার করতে গেলে আসামিকে অবশ্যই শাস্তি দিতে হবে। এক্ষেত্রে আপনি যদি মনে করেন যিনি বিচার প্রার্থী তাকেও সন্তুষ্ট করবেন, যিনি আসামি তাকে সন্তুষ্ট করবেন, তাহলে কি আপনি আপনার ওন রোলটা সঠিকভাবে প্লে করতে পারবেন? অবশ্যই না। সুতরাং আপনি আপনার জায়গায় ঠিক থাকবেন। সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করা বোকামি, প্রফেশনাল লোকজন সেটা কখনো করে না। বাট আপনি আপনার জায়গায় যদি ঠিক থাকেন তাহলে যাকে আপনি সন্তুষ্ট করতে পারলেন না সেও একদিন আপনার প্রশংসা করবে যে ইয়েস, এই লোকটা তার নিজের জায়গায় নিজের কাজে হি ইজ দ্য রাইট পারসন, এবং সে নীতিতে অটল। দেন আসেন মুড সুইঙ্গার্স হ্যাবিট। এই জাতীয় হ্যাবিট যদি কারো মাঝে থাকে সেটা অবশ্যই অবশ্যই দূর করবেন। এটা হলো কারোর সামনে খুব প্রশংসা করা, স্যার আপনার মতো মানুষ হয় না, আপনি আছেন বলে তো কোম্পানি টিকে আছে, আরে আপনি আসার পর থেকে তো কোম্পানিতে খালি উন্নতি উন্নতি। আমি বলি যে এগুলোকে পাম দেওয়া। আর পিছনে সিনিয়রের কাছে অথবা জুনিয়রের কাছে, আরে এটা একটা লোক হলো নাকি, কি রকম লোক, এই হুদাই লোকটাকে নিচ্ছে, শুধু শুধু তার পিছনে কোম্পানি টাকা পয়সা খরচ করতেছে, এই লোক আসলে কোয়ালিটিফুল লোক না। অর্থাৎ সামনে খুব প্রশংসা, পিছনে বদনাম করা, এটা অত্যন্ত ব্যাড হ্যাবিটস, এটা কখনোই করার চেষ্টা করবেন না। ক্রিয়েটিং কনফ্লিক্টস অর কজেস অফ কনফ্লিক্টস, প্রতিষ্ঠানে আপনার কর্মস্থলে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট হতে পারে। একটা জিনিস মনে রাখবেন, সেই কনফ্লিক্টের কারণ যেন আপনি না হন, অর্থাৎ আপনার কারণে যাতে টিমের মধ্যে কোনো কনফ্লিক্ট সৃষ্টি না হয়। কিছু ব্যক্তি আছে চেষ্টা করে একজনের পিছনে আরেকজনকে লাগিয়ে দেওয়া, এর পিছনে ওর কথা, ওর পিছনে এর কথা বলে চেষ্টা করে লাগিয়ে দেওয়া, এরপরে নিজে একটু মজা নেয়। এটা ইন দ্য শর্ট রান আপনি একটু মজা পেলেও ইন দ্য লং রান কিন্তু আপনার প্রফেশনালিজমের জন্য মারাত্মক ক্ষতিকারক। পুয়ার বডি ল্যাঙ্গুয়েজ, অনেকে আছে কথাবার্তা বলতেছে, আপনি টিমে কাজ করতে যাচ্ছেন, দুই একজনের সাথে একটু ব্যতিক্রম হতেই পারে, দ্বিমত হতেই পারে, এভরিথিং প্রফেশনাল, সবকিছু প্রফেশনালি নেবেন। কিন্তু একবারে ঝগড়া বেঁধে দেওয়া, হাত তুলে দৌড়ে আসা, তেড়ে আসা,
মনে হয় যেন মারামারি লেগে যাচ্ছে, এই জাতীয় বডি ল্যাঙ্গুয়েজ, নাক ছিটকিয়ে মুখ ছিটকিয়ে কথা বলা, এই জাতীয় আনপ্রফেশনাল, আনএক্সপেক্টেড, পুয়ার বডি ল্যাঙ্গুয়েজ থেকে বিরত থাকবেন। লেট প্রেজেন্ট ইন দ্য মিটিং। অফিসিয়াল অনেক মিটিং আছে, মিটিং এর সময় দিয়েই কিন্তু সার্কুলেট করা হয়, কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে ইচ্ছা করেই চিন্তা করি আচ্ছা শুরু হোক তারপরে যাব। আচ্ছা মনে করেন সবাই যদি মনে করে যে মিটিং শুরু হলে আমি যাব, তাহলে কি সেই মিটিং সময় মতো শুরু হবে? কোনোদিন কি সেটা শুরু হবে? সো দ্যাট এই ব্যাড প্র্যাকটিস থেকে আমাদেরকে সরে আসতে হবে। আপনি সবসময় মনে রাখবেন যে ইউ আর দ্য ফার্স্ট পারসন ইন দ্য মিটিং, তাহলে সময় মতো মিটিং শুরু করা সম্ভব হবে এবং শেষ করা সম্ভব হবে। আবার অনেকে আছে ইচ্ছা করে বসে থাকেন, চিন্তা করেন যে মিটিং শুরু হলে সামবডি উইল কল মি, মোবাইলে কল দিবে মিটিং এ আসার জন্য, সে অপেক্ষায় থাকে। এটা একটা আনপ্রফেশনালিজম, বিং নেগেটিভ অল দ্য টাইম। আবার কিছু ব্যক্তি আছে আপনি যতই ভালো কথা বলেন সবসময় এটা নেগেটিভটা খুঁজবে, এটার এগেনস্টে নেগেটিভ কি ব্যাখ্যা দেওয়া যায় সেটা খুঁজবে। এই নেগেটিভিটি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ট্রাই টু বি পজিটিভ। বিং ডিস্ট্রাক্টেড ইন দ্য মিটিং। মিটিং এ অনেক সময় অনেক ব্যক্তি আছে যার কারণে কোনো ভালো কোনো ডিসিশনই নেওয়া যায় না, অর্থাৎ একটা ডিসিশন নিতে গেলে এটার এগেনস্টে বারবার নেগেটিভ যুক্তি তুলে ধরার চেষ্টা করে এবং নিজে যেটা বোঝে সেটাই বারবার চলার চেষ্টা করে, অন্যের কারো কোনো কথা শুনতে চায় না। মিটিং জিনিসটা কি? মিটিং এ বসবেন একটা ডিসিশন মেকিং এর জন্য, এটার এগেনস্টে কি কি ফ্যাক্টর আসতে পারে, কি কি রিস্ক ফ্যাক্টর আসতে পারে, এবং রিস্ক ফ্যাক্টর যদি আসে তাহলে সেটার অ্যাকশনটা কি হবে, সেটার অ্যাকশন প্ল্যানটা কি হবে, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করে তারপর একটা ফ্রুটফুল ডিসিশন নিতে হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি তার কোনো অভিজ্ঞতার আলোকে অথবা কোনো প্রস্তাবনা উত্থাপন করতে চায়, তাহলে যদি আপনি তাকে দমিয়ে দেন, থামিয়ে দেন, তাহলে কিন্তু ফ্রুটফুল ডিসকাশন হবে না, ফ্রুটফুল ডিসিশন নেওয়া সম্ভব হবে না। বিং ডিস্ট্রাক্টেড ইন দ্য মিটিং। মিটিং এ অমনোযোগী, মিটিং চলছে, মিটিং এ বসে বসে মোবাইল ফোনে সেটিং করতেছে, আপনার ইম্পর্টেন্ট মেসেজ থাকতেই পারে, কিন্তু দেখা যাচ্ছে যে মিটিং এর মূল যে এজেন্ডা সেটার দিকে মনোনিবেশ না করে অন্য কাজে ব্যস্ত। অর্থাৎ মিটিং যে বিষয়ে আসছে সেই মিটিং এ মনোনিবেশ করবেন, সবাই যাতে মনোনিবেশ করে সেই জন্য সহযোগিতা করবেন, এতে করে সময় মতো মিটিংটা শেষ হবে এবং ফ্রুটফুল ডিসিশন যাতে নেওয়া যায় সেই জন্য নিজে হেল্প করবেন এবং সেই ব্যাপারে সচেষ্ট থাকবেন। কারণ আমরা সবসময় চাই যে প্রফেশনাল হওয়ার জন্য, আর প্রফেশনালিজমের জন্য অবশ্যই ব্যাড হ্যাবিটসকে রিমুভ করতে হবে। ডিস্ট্রেসিং, আপসেটিং দ্য টিম মেম্বার্স। টিমে জুনিয়র থাকতে পারে, অভিজ্ঞতা সম্পন্ন থাকতে পারে, অনভিজ্ঞ থাকতে পারে, উচ্চ শিক্ষিত থাকতে পারে, কম শিক্ষিত থাকতে পারে, কিন্তু কোনো কারণে কোনো জুনিয়র ভুল করে ফেললো অথবা কাঙ্ক্ষিত যে গোল সেটা অ্যাচিভ করতে পারলো না, অথবা আপনি যে মানের কাজ তার কাছে প্রত্যাশা করেছেন সেটা করতে পারলো না, তারপর তাকে এমন ভাবে ধমক দিলেন এবং পানিশমেন্টের ভয় দেখালেন, তাকে একদম আপসেট করে ফেললেন, এই জিনিসটা কখনো করবেন না। টিম মেম্বার ভুল করতে পারে, আপনি সরাসরি বলবেন যে আপনি কাজটা যেটা করেছেন এটা ঠিক করেন না, অথবা এটা এভাবে না করে সামনের দিকে ওভাবে করবেন, তাকে মোটিভেট করবেন যাতে সেই ভুল থেকে শিক্ষা নিতে পারে। কিন্তু তাকে যদি ধমক দিয়ে আপসেট করে ফেলেন তাহলে পরবর্তীতে তার কাছ থেকে ভালো আউটপুট পাওয়া যাবে না। অ্যাক্টিং লাইক ইউ নো এভরিথিং। অনেকে আছে সব জানতা, মহাপণ্ডিত, উনি যা জানে আল্লাহর এই দুনিয়াতে আর কেউ কিছু জানে না। কথা বলার আগে বলে যে হ্যাঁ কি বলবেন আমি বুঝতে পারছি, হ্যাঁ এটা এভাবে না ওইভাবে, যেটা তার প্রসঙ্গ নয় সেটা নিয়ে কথা বলে, এটা একটা বদ অভ্যাস। আপনি মিটিং এ আছেন, সেখানে 10 জন লোক বসে আছে, 10 জন 10 ডিপার্টমেন্টের, যেটা আপনার সাথে রিলেটেড না, সে আলোচনা যখন চলছে চুপচাপ শোনার চেষ্টা করেন, সেখানে কথাবার্তা না বলাই ভালো। ডিসকাসিং ইউর পার্সোনাল প্রবলেমস। আপনার পরিবারের সমস্যা থাকতে পারে, নিজের ব্যক্তিগত অনেক সমস্যা থাকতে পারে, সেগুলো নিয়ে অফিসে আলোচনা করলে একটা কথা মনে রাখবেন, কোনো লাভ হবে না। আপনি যদি আপনার কোনো কলিগকে বলেন যে আমি খুব অনটনে আছি বা আমার পারিবারিক খুব সমস্যায় আছি, তাহলে আপনার কোনো লাভ হবে না, বরঞ্চ এটা আপনার ক্ষতির কারণ হতে পারে। সুতরাং এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে কেউ যদি যে অবস্থায় আছেন যখন জিজ্ঞাসা করে কেমন আছেন, হ্যাঁ হাসি মুখে বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি মনে রাখবেন আপনার পার্সোনাল প্রবলেমকে অন্যের কাছে ডিসক্লোজ করে সে আপনার সমাধান দিবে না, এটার সমাধান আপনাকেই করতে হবে। বিয়ার্টিং দ্য অ্যাসোসিয়েটস ইন ফ্রন্ট অফ আদার্স। আপনার জুনিয়র, আপনার টিমের মেম্বার, আপনার অ্যাসোসিয়েটস ভুল করতেই পারে, আপনি তাকে পানিশমেন্ট দিবেন, বকা দিবেন, নো প্রবলেম, বাট এটা অন্য ডিপার্টমেন্টের কারো সামনে করার চেষ্টা করবেন না, বিশেষ করে তার যে জুনিয়র তার সামনে মোটেও না। আপনি আপনার রুমে ডাকবেন অথবা 1-to-1 তাকে ডেকে তার কি ভুল ত্রুটি হয়েছে সেটা ধরিয়ে দিবেন এবং সেটার জন্য তাকে বকা দিবেন, পানিশমেন্ট দিবেন, শোকজ করবেন, নো প্রবলেম, বাট সেটা থেকে যাতে সে শিক্ষা নিতে পারে, অন্য ডিপার্টমেন্টের কারোর সামনে তাকে লজ্জা দিবেন না। ওভারডুইং, নট এলো দ্য ডেলিগেশন। কিছু ব্যক্তি আছে, আমি ম্যানেজারের লেভেলে বলবো, সবকিছু নিজের কন্ট্রোলে রাখতে চায়, অর্থাৎ অথরিটি এবং পাওয়ার কোনো কিছু ডেলিগেট করতে চায় না, যাতে করে মেন্টালিটিটা এমন উনি ওনার সিনিয়র কাছে বলবে যে স্যার সব কাজ আমি করি, এটা কি করেছে আমি করেছি, এটা কি করেছে আমি করেছি, এটা কি করেছে আমি করেছি। এই আমি করেছির মনোভাব থেকে আমি করিয়েছি
সেই জিনিসটাকে এস্টাবলিশ করার চেষ্টা করবেন। আপনি একটা জিনিস মনে রাখবেন, কিছু কিছু ক্ষেত্রে এভরিবডি ইজ নট ফর ওয়ার্ক, দেয়ার আর সামবডি ফর ম্যানেজিং দ্য ওয়ার্ক। সবাই কাজ করলে তো হবে না, কিছু কিছু পজিশনে আছে অন্যকে দিয়ে কাজ করাতে হবে। সেই জন্য অথরিটি ডেলিগেট করার মতো মন মানসিকতা থাকতে হবে। সব আমি করেছি এই মেন্টালিটি পরিহার করবেন। নেগলেক্ট দ্য ওয়ার্কস। অনেকেই কাজের প্রতি খুব নেগলিজেন্স, সিরিয়াসলি নেয় না। এই সিরিয়াসনেসটা প্রফেশনালিজম জন্য অনেক ইম্পর্টেন্ট। কাজকে হালকাভাবে নেওয়া উচিত নয়। প্রত্যেকটি কাজকে গুরুত্ব সহকারে নিতে হবে, গুরুত্ব সহকারে করতে হবে, এবং যাকে দিবেন সে যাতে গুরুত্ব সহকারে করছে কিনা সেটাও আপনি গুরুত্ব দিয়ে ফলো আপ করবেন। মিসইউজ দ্য কোম্পানিজ প্রপার্টি। কোম্পানির অনেক প্রপার্টি থাকে এমপ্লয়ীদের হেফাজতে। যেমন আমরা জব করছি, আমাদের হেফাজতে কোম্পানির কোটি কোটি টাকার সম্পদ থাকে, কিন্তু এটাকে নিজের সম্পদ মনে করে রক্ষণাবেক্ষণ করবেন, কিন্তু নিজের সম্পদ মনে করে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করা থেকে বিরত থাকবেন। কোম্পানির কোনো প্রপার্টিকে নিয়মের বাইরে গিয়ে নিজের ব্যক্তিগত বা পারিবারিক কাজে ব্যবহার করবেন না। আনঅথরাইজ অ্যাবসেন্টিজম। আপনার ছুটি লাগতে পারে, আপনি প্রপারলি নিয়ম অনুযায়ী ছুটি নেবেন। আপনি কখনো না বলে কর্মস্থলে অনুপস্থিত থাকবেন না। এটা প্রফেশনালিজমের জন্য মারাত্মক খারাপ দিক। কোনো প্রফেশনাল ব্যক্তি উইদাউট ইনফরমেশন কর্মস্থলে অনুপস্থিত থাকে না, কথাটা মনে রাখবেন। ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ পাওয়ার। বিনা প্রয়োজনে পাওয়ার ইউজ করবেন না। কিছু ব্যক্তি আছে, আমি তো এমডি সাহেবের ভাগিনা, আমি এমডি সাহেবের ভাতিজা। আরে এমডি সাহেব তো রাত 1টার সময় আমাকে ফোন দিয়ে কথা বলে। এমডি সাহেব সবসময় আমার কাছে ফোন করে লোকজনের সম্পর্কে খোঁজ খবর নেয়। আবার কিছু আছে, অমুক মন্ত্রী আমার আত্মীয়, অমুক মন্ত্রী আমার বড় ভাইয়ের শ্বশুর। এই জাতীয় কথাবার্তা বলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট পাওয়ারকে কর্মস্থলে খাটানোর চেষ্টা করবেন না। এতে করে আপনার ইন দা শর্ট রান আপনাকে খুব ভাবসাব মনে হবে যে আপনি এমডি সাহেবের আত্মীয় অথবা মন্ত্রীর আত্মীয় স্বজন, কিন্তু ইন দা লং রান ইউ উইল নট বি এ গুড প্রফেশনাল। আপনি যখন এই ধরনের হ্যাবিটস আপনার মাঝে থাকবে, আপনি কখনো একজন গুড প্রফেশনাল হতে পারবেন না। সাবমিশন অফ ফেক এন্ড ফলস ডকুমেন্টস। আপনি যার আন্ডারে জব করছেন, আপনার সিনিয়র অথবা আপনার ক্লোজেস্ট, আপনার কনসার্ন কোনো ডিপার্টমেন্ট আপনার কাছে কোনো রিপোর্ট বা কোনো ডকুমেন্ট চাইতে পারে কাজের প্রয়োজনে। কখনো কনফার্ম না হয়ে ফলস এবং ফেক কোনো ডকুমেন্ট প্লেস করবেন না। মনে করেন আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, 3 দিন সময় দেওয়া হয়েছে, 3 দিনের মধ্যে করতে হবে। আপনি কোনো কারণে 3 দিনের মধ্যে করতে পারলেন না, আপনি সরি ফিল করে রিকোয়েস্ট করে সময় বাড়িয়ে নেবেন। কিন্তু তাড়াহুড়া করে উল্টা পাল্টা রং ইনফরমেশন দিয়ে কোন রকম করে রিপোর্টটা করে সাবমিট করে দিলেন, মনে করলেন আপনার কাজ শেষ হয়ে গেল, সেই কাজটি করবেন না। আপনি কি কারণে 3 দিনের মধ্যে করতে পারেন না সেটার একটা ব্যাখ্যা দিবেন, দিয়ে আপনি আরো সময় প্রার্থনা করবেন যে স্যার আমাকে আরো 2টা দিন সময় দেন। বাট সঠিক রিপোর্ট দিবেন এবং কনফার্ম হয়েই কোনো ডকুমেন্ট সাবমিট করবেন। আশা করি প্রফেশনাল হওয়ার জন্য যে ব্যাড হ্যাবিটস গুলো দূর করতে হবে সেগুলো সম্পর্কে আপনার আইডিয়া পেয়েছেন। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টস বক্সে প্রশ্ন করুন, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। অল দ্য বেস্ট, থ্যাঙ্কস টু অল মাই ফলোয়ার্স এন্ড ফ্রেন্ডস। আল্লাহ হাফেজ।